খিচুড়িটা আমরা সবাই জানি বানাতে, তবে এক একজনের পদ্ধতি কিন্তু এক এক রকম থাকে। তবে আমি কি করে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এই খিচুড়ি আপনারা নিরামিষের দিনে বা যে কোনো পুজোর দিনে বানিয়ে নিতে পারেন। এইভাবে রান্না করলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। তো আসুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই বসিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খিচুড়ি বানানোর জন্য চাল ডালের মাপটা যদি সমপরিমাণ থাকে খিচুড়ির স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন ডালটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ডাল যদি ভাজা হয় আবার সেদ্ধ হতে সময়টা বেশি লাগবে, তাই হালকায় একটু ডালটাকে ভেজে নিচ্ছি। ডালের কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি এখন ফেলবো না, এই জলের মধ্যেই ডালটাকে একটু ভিজিয়ে রাখবো। আর জলটা গরম হওয়ার জন্য ডালটা কিন্তু ভিজে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইভাবে ভিজিয়ে রাখছি, পরে এটাকে ধুয়ে নেব ভালো করে। আর এদিকে অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ গোবিন্দভোগ চাল। খিচুড়ি বেশি ভালো লাগে গোবিন্দভোগ চালেরই, তাই আমি এখানে গোবিন্দভোগ চালটাই নিচ্ছি। চালটাকে একবারই ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা গন্ধ আছে, আমার মনে হয় বেশি ধুলে চালের গন্ধটা চলে যায়, তাই আমি একবারই ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এইভাবেই রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে এই খিচুড়ির জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ, আর এখানে একটা বড় সাইজের দারচিনি, 2-3টে লবঙ্গ আর 3টে দিয়ে দিলাম এলাচ, আর সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা প্রায় 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটাকে মিক্সিং জারে দিয়ে পরে গুঁড়ো করে নেব। এদিকে খিচুড়ির জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আর অল্প বাদাম আর অল্প একটু নারকেল কুচি নিয়েছি। একটা হামালদিস্তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় বড় 3 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। তো এইভাবে একটু হামালদিস্তার মধ্যে থেতো করে নিলাম। আর এদিকে যে গোটা মশলাগুলো একটু ভেজে রেখেছিলাম সেটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটা গুঁড়ো করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে প্রায় 1/2 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোমতো গরম হলে প্রথমে বাদামটা ভেজে নেব। বাদাম নারকেল এই দুটো না দিলে আমার মনে হয় খিচুড়ির স্বাদটা খুব একটা ভালো আসে না, তাই আমি অল্প চিনে বাদাম ভেজে নিচ্ছি। আর বাদামটা যখন হালকা একটু ভাজা হবে মানে ফুটতে শুরু করবে, তারপর এর মধ্যে নারকেল কুচিটা দিয়ে দেব। বাদামটা একটু সময় লাগে ভাজতে, তাই হালকা একটু ভেজে নেওয়ার পরেই এর মধ্যে নারকেল কুচিটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। বাদাম নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পর এর মধ্যে আলুটা ভেজে নেব প্রথমে। তো এখানে অল্প একটু নতুন আলু কেটে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিলাম। দেখুন হালকা ভাজা হয়ে গেছে আলুটা। তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। তো এখানে অল্প একটু ফুলকপি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণে আমি খিচুড়ি বানাচ্ছি মানে 1 কাপ চাল আর 1 কাপ ডালের খিচুড়ি করছি, তাই এখানে এই পরিমাণেই সবজিগুলো কেটে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু যখন লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে তারপর ফুলকপিটা তুলে নেব। তো দেখুন ফুলকপিটা হালকা লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোট 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে গাজর আর অল্প বিনস দিয়ে দেব। বিনস গাজরটা আলাদা করে আর ভাজলাম না, ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। এই সময় লবণটা দিলাম না, লবণটা আমি পরে একবারে অ্যাড করব। 2 মিনিট হালকা একটু
গাজর আর বিনসটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে একটা আমার ভুল হয়ে গেছে, আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা আমি ভেবেছিলাম তেলের মধ্যেই দেব, কিন্তু ভুল হয়ে গেছে সেটা। তো আমি এই সময় চালের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু ভেজে নিয়ে সেই ডালটাকে ভালো করে ধুয়ে এবার চালের সাথেই দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট 1 চামচ হলুদ, বা এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর যতটা পরিমাণে মটরশুঁটি নিয়েছিলাম সবটা দিচ্ছি না, অর্ধেকটা মটরশুঁটি দিয়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। আলাদা করে এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দেবো না, কারণ ভাজা মশলাটা যে দেবো তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো এর মধ্যে, সাথে ভাজা বাদাম নারকেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। খিচুড়ি খুব একটা বেশি পাতলাও করব না, আবার খুব একটা বেশি ঘনও রাখবো না, তাই আমার পরিমাণ মতো আমি এখানে ফুটন্ত গরম জলটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির জন্য ফুটন্ত গরম জল ব্যবহার করলে কিন্তু স্বাদটা বজায় থাকবে। সব কিছু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চাল ডালটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিয়েছে, এখন ঢাকনা খুলে দিলাম। খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এদিকে সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চাল ডালটা আরেকটু সেদ্ধ হতে হবে, তো আমি আরও একটু সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। চাল ডাল সবজি যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম, পুরোটা কিন্তু দিলাম না, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর অল্প একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতেই যদি একটু চিনি দেওয়া যায় স্বাদটা ব্যালেন্স হয়, তো অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর আমার মনে হচ্ছিল লবণটা কম হয়েছে, তো আমি আমার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে পরিবেশন করে নেব। আজকে এই খিচুড়ি আমি পরিবেশন করব বেগুনির সাথে, তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বা আপনারা যে কোনো ভাজার সাথেও এটাকে পরিবেশন করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আজ তাহলে এই পর্যন্তই, আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।